নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে নিয়ে এসেছি একটি ভীষণ সুন্দর নজরুল গীতি, তোমারই আঁখির মতো আকাশেরও দুটি তারা। তো নজরুল গীতিটির পুরো নোটেশনই আমি তোমাদের দিয়ে দেবো এবং তার সাথে দেখিয়ে দেবো এই গানটি বিভিন্ন রকমভাবে ইম্প্রোভাইজেশন করে কিভাবে তোমরা গাইতে পারো বা পরিবেশন করতে পারো। কারণ নজরুল গীতিতে অনেক জায়গা থাকে, অনেক রাস্তা থাকে ইম্প্রোভাইজেশন করা। তো সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে। তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা, তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকে মন প্রাণে নিশীথে তন্দ্রাহারা, চেয়ে থাকে মন প্রাণে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা। ক্ষীণ আঁখিদের জলে বাতায়নে জাগে একা, ক্ষীণ আঁখিদের জলে বাতায়নে জাগে একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা, সহসা দক্ষিণ গায়ে বাতায়নে জাগে সারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকে মোর প্রাণে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা। তব স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে আনো কাজে, কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে, বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া ওঠে জেগে, বুঝিয়া
হাসিরে ঝড়ের বেগে ঝড় থেমে যায় কেঁদে, ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি, সে কি তুমি, তোমারি রাখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি রাখির মতো আকাশের দুটি তারা, তোমারি রাখির মতো আকাশের দুটি তারা, তোমারি রাখির মতো আকাশের দুটি তারা। তো প্রথমটা দেখো এরকম যাচ্ছে গানটি, তোমারি আখির মতো সা সারে সারে পা কোমল গা রে শুধু গা, আকাশের দুটি তারা, গা মারে সা কোমলি ধা শুধু রে সা। তো আমি এই নোটেশনে গেয়েছি। তো তোমাদের বুকিশ নোটেশনটা আমি পাশে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বই থেকে নোটেশন যদি ফলো করতে চাও তাহলে গাইতে পারো, আর নইলে আমি যেভাবে ইম্প্রোভাইজ করে গাইছি সেভাবে আমি বলে দিচ্ছি বন্ধুরা। এবং একটি কথা আজকে বলবো তোমাদের সাথে, সেটি হচ্ছে আমি যখন নোটেশন দিই তোমাদের, সে যে কোনো গানই বলো, বাংলা গান যেগুলো আধুনিক গানেরও আগে দিয়েছি, তো সেগুলো কিন্তু কখনোই আমি কোনো বই বা কোনো লেখা থেকে কিন্তু তোমাদেরকে বলি না, কারণ আমি আমার সামনেও কিচ্ছু লেখা নেই, মানে কিচ্ছু লেখা থাকে না হারমোনিয়ামের ওপরে, আর স্ক্রিনে একদম আমি কিন্তু অন স্ক্রিন তাকিয়ে তাকিয়ে নোটেশনটা বলি, জাস্ট আমি কনসেপ্ট থেকে নোটেশনটা বলি। মানে ধরো আমি একটা ধুন করলাম, আমি একটা সুর করলাম, তোমারি আখির মতো সা, তার মানে সেইটা মাইন্ডে ক্লিক করার চেষ্টা যেটা আমি করি, বা আমি চাই আমার স্টুডেন্টরা এবং আমার দর্শকরাও করুক, সা 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 রে পা কোমল গা শুদ্ধ রে গা। তো জাস্ট সুরটাকে শুনে কি নোট লাগছে, কিভাবে নোটটা লাগছে, সেই নোটেশন নিজে তৈরি করা বা নিজের থেকে বলা, রাদার দ্যান কিন্তু একদম খাতায় লেখা থাকবে নোটেশন, খাতা দেখে দেখে আমি পড়বো বা তোমাদেরকে বলবো বা হারমোনিয়ামে বাজাবো, সেটা কিন্তু আমি কখনোই করি না। কাজেই যার জন্য কিন্তু আমার স্টুডেন্টদেরকেও সেভাবে তৈরি করি আমি, যে তারা ধুনটা শুনে নোটেশনটা বলতে পারবে। তাই তোমাদের সাথেও কিন্তু আমি সেইভাবে সেরকম রিটেনভাবে নোটেশনটা আমি বলি না, আমি মুখে বলি, সেটা শুনে কি কি নোট বলছি সেটা তোমরা বাজিয়ে তারপরে তার উপর কথা যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেইটা বসিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে চলো আজকের এই গানটায় যাচ্ছি। তো আজকের এটি নজরুলের গান, তাই নজরুলের যে মানে রচিত যে নোটেশনটি আছে সেটাও আমি ইম্প্রোভাইজেশনের পদ্ধতি ছাড়াও তোমাদের সাথে সেটি শেয়ার করে দিচ্ছি। চেয়ে থাকে মোর পানে সারে মা পা ধা কোমলি পা ধা কোমলি। তো এটা আমি যদি প্রথমটা গাই, পরেরটা কিরকম ভাবে গাইবো, চেয়ে থাকে মোর পানে, এই একটু আন্দোলন দেবো, খুব সুন্দর শুনতে লাগবে জায়গাটা। তার মানে চেয়ে থাকে মোর পা ধানি ধানি ধামা পানে, এখানেও আরেকটি আন্দোলন দিলাম, নিশীথে তন্দ্রাহারা পাসা কোমলি পা
সে কি তুমি মা পা নি সা, সে কি তুমি, এটা পরের বার করবো, মানে মা পা নি সা, সার উপর কাজ করবো। সে কি নি কোমলি পা মা তুমি নি পা মা কোমল গা, তাহলে কিরকম হলো? মা মা পা নি সা কোমলি পা মা কোমলি পা মা গা, সে কি তুমি, সে কি তুমি, এটি প্রথমবার। আচ্ছা, এটিকে যদি আমি ইম্প্রোভাইজেশন করি তাহলে কিরকম ভাবে দেখাতে পারি? সে কি তুমি, এটি বললাম, সাইড উপর কাজ করলাম। তারপরেরটা দেখো, সে কি তুমি, এই একটি কাজ দিলাম, মানে পা মা পা নি পা মা পা গা তুমি, এই রে গা রে সা, এই ফিলাসটা ইউজ করলাম। সে কি তুমি, সে কি তুমি, তোমারি রাখি মতো মতো, একটা ইম্প্রোভাইজেশন করলাম, মানে পা মা নি পা মা কোমল গা মতো, এই ও রে গা যেটা বললাম খুব সুন্দর, কিন্তু টেনে রে গা একটা মিরের মতো করে গাইতে হবে। আকাশের দুটি তারা, প্রতি আনাচে কানাচে কিন্তু ছোট ছোট স্পর্শ স্বর দিয়ে কাজ করলাম, মানে এখানে একটা কাজ, আকাশের দুটি কোমলি ধা, এখানে একটা কাজ করলাম, তারা নিসা। পরবর্তী লাইনে আসছি, ক্ষীণ আঁখে দীপ জ্বালি, মানে পা রে, পুরো একটা কিন্তু মিল নেওয়া হয়েছে। ক্ষীণ আঁখে দীপ জ্বালি, তার মানে রে মা গা কোমল গা, তারপরে আরেকবার নোটেশনটা বলি, পা রে 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 সা রে মা কোমল গা, ক্ষীণ আঁখে দীপ জ্বালি, বাতায়নে জাগিয়ে রে মা কোমল গা রে সা রে নি সা, অসীম অন্ধকারে সরে সরে কোমলে ধাপা পাদা সানি কোমল গা, এইখানে ভীষণ সুন্দর একটি জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট একটি জায়গা, অসীম অন্ধকারে, তাহলে দেখো ভীষণ সুন্দর করে কিন্তু ইম্প্রোভাইজ করে জায়গাটা করতে হবে। কারে এখানটা আন্দোলন, আর এ পুরো একটা মেরে দিয়ে কিন্তু তোমাদের কোমল গান্ধারে নাচতে হবে। খুঁজি তব পথরেখা কোমল গা মা পা কোমল নি 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 ধা পা ধা পা, এবং গলার মধ্যে কিন্তু ভীষণ একটা দরদ বা সফটনেস লাগাতে হবে, মানে খুঁজি তব পথরেখা, কেউ আসছে না, তার পদচিহ্ন খুঁজছে, তো সেই যে একটা আকুতি, সেইটা কিন্তু গলার মধ্যে ফোটাতে হবে। সহসা দক্ষিণ বায়ে সা 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 রে পা কোমল গা, চাপা বনে জাগে সারা, তার মানে মা পা নি সা রে নি সা কোমল গা রে সা রে নি সা, এখানে একটি অপূর্ব মির ব্যবহার হয়েছে, চাপা বনে জাগে সারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি রাখি মতো। পরবর্তী অংশে আসছি,
তব স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে আনমনে সা 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 নি সা রে 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 গা মা পা ধা পা মা গা রে কোল গা রে সা কে যেন কাঁদিয়া ওঠে সা রে মা পা কোমল নি ধা পা ধা পা। এটি ইম্প্রোভাইজেশনের সময় আমি এরকম ভাবে করি, কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে মা পা নি সা রে রে নি সা। বৈশাখী ঝড়ে রাতে পারে রে 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 সা রে মা কোমল গা চমকিয়া উঠি জেগে রে মা কোমল গা রে সা রে নি সা। ছোট করে কাজ করলাম, বুঝি অশান্ত মন, আবার কিন্তু সেই মিডের জায়গাটি সা সা রে কোমলি ধা পা পা ধা কোমলি কোমল গা। হাসিরে ঝড়ের বেগে গা মা পা কোমলি নি নি ধা পা ধা পা। ঝড় থেমে যায় বেগে সা পা মা রে সা ঝড় থেমে যায়। তাহলে কিরকম হলো? সা পা মা রে সা কেঁদে রে কোমল গা। আন্দোলনের সাথে ঢালিয়া শ্রাবণ ধারা গা মা পা নি সা রে নি সা গা রে সা রে নি সা। আবার খুব সুন্দর একটি মি ধারা সে কি তুমি সে কি তুমি। এখানে আবার একটি কাজ করলাম, তার মানে রে কোমল গা রে সা। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। যেভাবে নোটেশনটা দিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম, আশা করি সবাই খুব ভালোভাবে তুলে নিতে পারবে। ভীষণ সুন্দর এই নজরুল গীতিটি, তোমরা ভালো করে তুলে সুন্দর করে পরিবেশন করো। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যে করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এই গানটি এইভাবে সুন্দর ইম্প্রোভাইজ করে তুলে নিয়ে গাইতে পারে। চ্যানেলে যারা নতুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আবার ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।